আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। শুভ সন্ধ্যা বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মূলত দুটো খবর নিয়ে আলোচনা করতে চলে এলাম আপনাদের সাথে। বিষয়টা কি, 2-3 দিন আগেই আপনাদের একটি খবরের মাধ্যমে জানিয়েছিলাম পাকিস্তানকে অ্যাডভান্স আমরাম মিসাইল দিতে চলেছে আমেরিকা, কিন্তু আজকে খবরটা অন্যরকম জানা গেল। আপনাদের জানি রাখি, এই খবরটা যে শুধু আমরা করেছিলাম তা নয়, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর সমস্ত বড় বড় সংবাদপত্র এই খবরটা জানিয়েছিল, কিন্তু এই খবরটার মধ্যে সত্যতা নেই। আপনাদের জানি রাখি, আমরাম 120M3 এই যে এয়ার টু এয়ার মিসাইল, এই মিসাইল নাকি পাকিস্তানকে দেবে আমেরিকা, এরকমটাই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু আজকে হোয়াইট হাউস মানে আমেরিকার একেবারে সদর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো এই খবরটা ভিত্তিহীন। পাকিস্তান সহ সারা পৃথিবীর যেই সংবাদ মাধ্যমগুলো খবরটা প্রচারিত করেছে, তারা খবরটা বিকৃত করে প্রচারে এনেছে। আসলে বিষয়টা হচ্ছে, আমেরিকা পাকিস্তানকে একটা ডেলিভারি দেবে আমরাম সহ বেশ কিছু জিনিসপত্রের, কিন্তু সেটা কখনোই নতুন চুক্তি নয়। এমনিতেই F-16 যে যুদ্ধবিমানগুলি পাকিস্তান ব্যবহার করে থাকে, তার যে কল কবজা বা যন্ত্রাংশ, সেগুলো তারা পাঠাতে চলেছে, যেগুলো কিনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল অপারেশন সিন্দুরের সময়। এছাড়া তাদের যে আমরাম ওল্ড ভার্সন, যেটা অ্যাটাচেবল F-16-এর সঙ্গে, তারই একটা পার্ট আসবে। তার মানে নতুন কিছু নয় এই ব্যাপারটা। এবং এটা শুধু পাকিস্তানের সঙ্গে নয়, যেই যেই দেশগুলো F-16 ব্যবহার করে তাদের সবাইকেই এই ডেলিভারি দেওয়া হবে। তবে নতুন যে 120D3 সেই আমরাম নয়। এটা আজকের একটা লেটেস্ট খবর আপনাদের জানালাম। তার মানে অনেকেই বা বিশেষ করে পাকিস্তানি প্রেমীরা যেরকমভাবে হৈ হৈ করছিল, যদিও ভারত এতে অত টেনশন ছিল না, তবুও ভারতের একটা ব্যাপার যেটা ছিল যে চায়নার PL-15 যে মিসাইলগুলো ভারতে এসে শুধুমাত্র তার বডিটা পড়েছে, ফাটেনি, তার থেকে আমরাম বেটার। কিছুটা ক্ষয়ক্ষতি তারা করতে পারতো যদি আগামী দিনে কনফ্লিক্ট হয়, কিন্তু ওল্ড ভার্সনই আসছে, নতুন ভার্সন নয়। এবং সেটাও F-16-এর সঙ্গেই শুধুমাত্র যুক্ত হবে, অন্য কোনো জায়গায় বা অন্য কোনো এয়ারক্রাফটে নয়। এবার আসি, কাবুলে ভয়ঙ্কর হামলা চালিয়ে দিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তান বলছিল যে একটা সময় আফগানিস্তান তাদের বন্ধু, তো দেখা যাচ্ছে আদতে তাদের বন্ধু তারা নয়, এবং সেটা আফগানিস্তান ভালো করে জানে। এই মুহূর্তে ভারতে উপস্থিত রয়েছেন আমির খান মুত্তাকি, যিনি তালিবান বিদেশমন্ত্রী। তিনি আছেন, তিনি কিন্তু প্রেস কনফারেন্স করেছেন আজকে, এবং সেই প্রেস কনফারেন্সে কি বলেছেন সেগুলো এখানে আলোচনার ব্যাপার নয়, খারাপ নয়, সবই ভালো কথা বলেছেন। এবং ভারত ও আফগানিস্তান সম্পর্ক নিয়ে অনেক পজিটিভ ধারণা ওনার মনের মধ্যে রয়েছে, সেটাই উনি প্রকাশ করেছেন। কিন্তু উনি এই ভারতে থাকাকালীন তাদের একেবারে ভিতরে ঢুকে গিয়ে যে এয়ার স্ট্রাইক করলো পাকিস্তান, এটা কিন্তু একটা আফগানিস্তানের কাছে চিন্তার বিষয়। যদিও পাকিস্তানের তরফ থেকে কি জানানো হয়েছে, পাকিস্তান বলছে যে TTP মানে তেহরিকি তালিবান ইন পাকিস্তান, তাদের যে প্রধান সেই নূর ওয়ালি মেহসুদ এবং তার সহকারী প্রধান কারি সাইফুল্লাহ মেহসুদ, এই দুজনকে তারা হত্যা করেছে, এবং তার সাথে TTPর 33 জন তাদের কথা মতো জঙ্গিকে তারা হত্যা করেছে, যারা কিনা গত বুধবার একেবারে আফগান ও পাক সীমান্তে 11 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। তারই তারা নাকি বদলা নিয়েছে। তবে কাবুল বা আফগানিস্তানের তরফ থেকে এর রিটেলিয়েশন হবে কি না সেই সম্পর্কে এখনও পর্যন্ত জানা নেই, কিন্তু আফগানিস্তান যে ছেড়ে কথা বলবে না, এটাও কিন্তু বলাই বাহুল্য। তো এই দুটো আপডেট ছিল আপনাদের জন্য, আপনাদের কাছে নিয়ে এলাম। পরবর্তী অন্যান্য খবরের জন্য চোখ রাখুন বাংলার খবর চ্যানেলে। আপনাদেরকে সবসময় অথেন্টিক খবর আমরা পৌঁছে দিয়ে থাকি, এবং আগামী দিনেও দিতে থাকবো। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।